মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। জেলা শাসক বিধায়কদের সাথে উন্নয়নমূলক বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার পর এই প্রথম নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে রিয়াপাড়া দলীয় কার্যালয়ে নন্দীগ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করেন তিনি। 26 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। আরেকদিকে ভবানীপুরেও জয়ী হন। নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসেন শুভেন্দু অধিকারী। সেখানে রাত 8:30 বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই নন্দীগ্রামের উপনির্বাচনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক এসপিদের সাথে জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করেন দীর্ঘক্ষণ। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার সহ 4 জন বিধায়ক ও সাংসদ সৌমেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্বরা। সব মিলিয়ে আগামী দিনে জেলার উন্নয়ন কিভাবে হবে তা নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে পর্যালোচনা হয়। তারপর রাত 10:30 নন্দীগ্রাম থেকে বেরিয়ে বাসভবন কাথির শান্তিকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রথমে আমরা সাংগঠনিক একটু আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভোট পরবর্তী ক্ষেত্রে আমাদের সাংগঠনিক কিছুটা স্তীমিত হয়ে যায়, বসে যায়। তো আমাদের সংগঠনকে চাঙ্গা রেখে ভয় নয় ভরসা, ভরসা ভয় আউট, ভরসা ইন যে প্রতিশ্রুতি নিয়ে আমাদের আশা, সেটাকে একদম পুরোপুরি কার্যকর করতে হবে। সবাইকে মাঠে থাকতে হবে মানুষের উন্নয়নের জন্য। একদম এলাকায় সম্পূর্ণরূপে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একদম কারোর চোখের জল পড়বে না, কোথাও কোনো রকম আমাদের খারাপ কিছু ঘটনা ঘটবে না, এমন একটা বাতাবরণ তৈরি করতে হবে। সবাই যেন মানুষ আমাদের সঙ্গে থাকে, ভরসা আমাদের কাছ থেকে পায়, সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমাদের একদম বুথ স্তর পর্যন্ত কাজ করতে হবে। সংগঠনকে বসে থাকার দিন নয়। আমরা জিতে গেছি মানে সব পেয়ে গেছি এমনটা নয়, আমাদের আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। আর সে ব্যাপারে আমাদের উন্নয়নমূলক কাজের কথা বলা হয়েছে বারে বারে। আমরা তো সত্যি কথা বলতে কি 5 বছর আমরা বিরোধী পক্ষে ছিলাম, এখন শাসক দলে এসেছি। আমরা আসার পরে অনেক কাজ আমরা জানতে পারিনি, অনেকে ডাক পাইনি। তার জন্য কি কি কাজ এখনো পেন্ডিং আছে বা যেগুলো আমাদের আশু করতে হবে। আর কিছুদিন পরে, ধরো কিছুদিন পরেও আমরা যে কাজগুলো করব সেগুলো নিয়ে ভাবনা চিন্তা, কিন্তু আগে যে কাজগুলো করব সেগুলো নিয়ে বেশি করে জোর দিতে বললেন। এই আমাদের ডিএম সাহেবকে বললেন যে আপনারা একটু কাজের ওনাদেরকে দেখিয়ে দিন কিভাবে কাজ হবে, কোনখানে কোন কাজটা আগে হবে, বা কিছু প্ল্যান নিন আমাদের কাছ থেকে, প্ল্যান গুলো নিতে বললেন। সেই সকল আমাদের 15 ফিনান্সের কাজ আর 16 ফিনান্সের কাজগুলো আমাদের করতে হবে। ইতিমধ্যে উনি নন্দীগ্রামের বিধায়ক পদ পরিত্যাগ করেছেন, তো সেখানে কাকে দাঁড় করানো? না, এ ব্যাপারে কোনো রকম কিছু আলোচনা হয়নি। শুধু বলেছে যে আমরা যে মার্জিনে 2026-এর সাধারণ নির্বাচনে জয়লাভ করেছি, সেখানে আমাদের তো আবার উপনির্বাচন, এখানে অনেক বেশি গুণে আমাদের জিততে হবে, অনেক বেশি মার্জিনে জিততে হবে। তার জন্য আমাদের একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত নামতে হবে, সমস্ত একদম বুথ স্তর পর্যন্ত কার্যকর্তাকে নামাতে হবে, কাজ করতে হবে সবাই একজোট বেঁধে। তাতে আমাদেরও যে বিধায়করা আমরা জিতেছি পূর্ব মেদিনীপুরে, প্রত্যেকেও একসঙ্গে কাজ করার জন্য জোর দিই।